লরিয়ার যখন আসামিকে জিজ্ঞাসা করে তখন আসামি নিজে স্বীকার করে সুরজের খুন তারাই করে এবং তাকে 3 টুকরো করে তারপর গাড়িতে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, 7ই জুন মাসের 2008 সালে এমনই ঘটনার সাক্ষী হয় মুম্বাই শহর ও পুরো ভারতবর্ষ। কী শত্রুতা ছিল সূর্যের প্রতি, কে করেছে এই খুন, কেনই বা করেছে, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর শেষ অবধি। প্রচণ্ড টুইস্ট রয়েছে। এই সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। সো হ্যালো গাইস, আই এম জগন্নাথ অ্যান্ড ইউর ওয়াচিং প্রাইম এক্সপোজ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। সূর্য কাজ করত ক্রিয়েটিভ ডিরেক্টরের, বয়স ছিল 25। তার গ্রামের বাড়ি ছিল মেরঠে। কিছুদিন হলো সূর্য বাড়ি থেকে এসেছে। মা বাবাকে প্রতিদিন 2বার ফোন করত এবং দিনে 3বারও ফোন করত। কিন্তু হঠাৎ 7ই জুন 2008 সালে সূর্যের বাড়ি থেকে বারবার ফোন করে কিন্তু মোবাইল সুইচ অফ পায়। কেন এমন হয়েছিল মনে খটকা লাগে তার বাবার। দিনে 3বার যে ছেলে ফোন করত সে আজকে একবারও ফোন করেনি। সূর্যর বাবা ফ্লাইটে করে চলে যায় মুম্বাইয়ে এবং মুম্বাইয়ে পৌঁছে তার বন্ধুদের কাছে খোঁজখবর নেয়। বুঝতে পারে যে সূর্য মিসিং এবং সেখানকার লোকাল থানায় মিসিং ডায়েরি করে এবং সূর্যের কাছে বন্ধু নিখিল জিজ্ঞাসা করে। সেও বলে আমিও 7ই জুন থেকে সূর্যর মোবাইল সুইচ অফ পাচ্ছি। এবং সোনিয়াকে জিজ্ঞাসা করে। সোনিয়া বলে সূর্য আমার ফ্ল্যাটে আসে, কিছু কাজের কথা বলে 7ই জুন চলে যায়। 2 দিন পর আর তার মোবাইল পাই কিন্তু মোবাইল সুইচ অফ ছিল। সুইচ অফ খুলতেই নিখিলের ফোন আসে। কথা হচ্ছে বন্ধুরা এই সোনিয়া হচ্ছে সূর্যের গার্লফ্রেন্ড আর সে কাজ করত তামিল ফিল্ম অ্যাড্রেসে। তারা দুজনেই একসাথে কাজ করত। সূর্যের বাবা পুলিশে রিপোর্ট ফাইল করেছিল ঠিকই, কিন্তু সে ফাইলটা বাকি ফাইলেরগুলোর মধ্যে চাপা পড়ে যাচ্ছিল। সূর্যের বাবা রাস্তায় রাস্তায় পোস্টারও লাগায়, তারপরে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে ক্রাইম ব্রাঞ্চে যায় সূর্যের বাবা। ক্রাইম ব্রাঞ্চের অফিসার এই কেসের ইনভেস্টিগেশন চালু করে এবং সূর্যের সব বন্ধুদেরকে ডাকে। কিন্তু পুলিশ অফিসার যখন জানতে পারে যে সূর্যের মোবাইল সোনিয়ার কাছে ছিল, তখন থেকে পুলিশের সন্দেহ সোনিয়ার দিকে যায় এবং কিছুদিন পর সোনিয়াকে কেসের ব্যাপারে কিছু কথা বলতে ক্রাইম অফিসে ডাকে। তখন পুলিশ কিছু কথা জিজ্ঞাসা করতে গেলে তখন পুলিশ সোনিয়ার হাতে কাটা ঘায়ের দাগ দেখতে পায় এবং পুলিশ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে যে ম্যাম, আপনি এই কয়েকদিনের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? সোনিয়া বলে না, এটা সবজি কাটতে গিয়ে এরকম হয়েছে। অফিসার বলে আপনার হাতে কাটা দাগ? সোনিয়া বলে কেন বলুন তো? পুলিশ অফিসার বলে আপনার হাতে কাটা দাগের চিহ্ন কি? সোনিয়া বলে সবজি কাটতে গিয়ে কেটে গেছে। পুলিশ অফিসার সাথে সাথে মেডিকেল রিপোর্ট করায় আর তারপর বুঝতে পারে যে সেটাও ছুরিতে কাটা দাগ, ভেজিটেবল কাটারের নয়। তারপর পুলিশ সোনিয়ার ফ্ল্যাটে যায় যেখান থেকে সূর্য নিখোঁজ ছিল। কিন্তু পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় সোনিয়ার ফ্ল্যাটের বেডরুমটা নতুন পেন্টিং করা হয়েছে। পুলিশ সোনিয়াকে জিজ্ঞাসা করে পেন্টিংটা কবে করা হয়েছে এবং সোনিয়া বলে 10ই জুন। পুলিশের মনে খোঁচা লাগে এই ব্যাপারটা। সূর্য নিখোঁজ হয়েছে 7ই জুন আর পেন্টিং করা হয়েছে 10ই জুন, মানে কি? সেই সময় রক্তের ফোঁটা দেখতে পায় পুলিশ এবং সেই রক্তের ফোঁটা ফরেনসিক রিপোর্টে পাঠায়। অন্যদিকে পুলিশ সোনিয়ার কল লিস্ট বার করে এবং কল লিস্টে যেটা দেখতে পাওয়া যায় সেটা শুনে আপনিও চমকে যাবেন। তাতে পুলিশ বুঝতে পারে যে সোনিয়া চিরাগ নামে এক বন্ধুকে ফোন করে গাড়ির জন্য আর জেকবকে 7ই জুন অনেকবার ফোন করে। তখন আপনারা নিশ্চয়ই এটা বলবেন যে এই জেকবটাকে? জেকব হচ্ছে সোনিয়ার ফিয়ন্সে, সে ছিল নেভি অফিসার। পুলিশ এটা জানতে পারে যে জেকব বিশাখাপত্তনমে থাকে আর 7ই জুন সে মুম্বাইয়ে আসে। তারপর পুলিশ আবার সোনিয়াকে ডাকে কাস্টাডিতে এবং পুলিশ বলে আপনার ফিয়ন্সে জেকব? সোনিয়া সঙ্গে সঙ্গে চমকে ওঠে এবং পুলিশ বলে হ্যাঁ, আপনার ফিয়ন্সে জেকব 7 তারিখে মুম্বাইয়ে আসে, কিন্তু কেন? সোনিয়া বলে দেখা করতে আসছিল। তখন জিজ্ঞাসা করলেন সোনিয়াকে আপনার সূর্যের সাথে অ্যাফেয়ার? জেকব জানে? সোনিয়া বলে সূর্যের সাথে আমার কোনো অ্যাফেয়ার ছিল না, সে ছিল ভালো বন্ধু। তারপর সোনিয়া আর জেকবকে পুলিশ একসাথে কাস্টাডিতে নেয়। পুলিশ যেটা দুজনকেই বলে সেটা শুনে আপনার গা শিউরে উঠবে বন্ধু। পুলিশ জেকবকে বলে আপনি যে গাড়িটি চিরাগের কাছ থেকে ধার নিয়েছিলেন সেই গাড়ির টায়ারে যে মাটি পাওয়া গেছে সেটা একটি জঙ্গলের ছিল আর সিটে যে রক্তের ফোঁটাটি পাওয়া গেছে সেটা সূর্যের ছিল। আর সোনিয়াকে বলে আপনার বাড়িতে যে রক্তের ফোঁটাটা পাওয়া গেছিল পেন্টিংয়ের পরে সেটা ছিল সূর্যের। আর ফ্ল্যাটের গার্ড বলে যে আপনাদেরকে 2টো বড় পলিথিনের ব্যাগ নিয়ে যেতে দেখেছে। সে শপিং মলে পলিথিনের ব্যাগগুলো কিনে নিয়েছিলেন, সেটাও বিল আছে
আমার কাছে। তারপর জ্যাকব আর সোনিয়ার পর্দা ফাঁস হয়ে যায়। তারপরে আদালতে জ্যাকব আর সোনিয়া যেটা বলে সেটা শুনে আপনি চমকে যাবেন। আসলে জ্যাকব সোনিয়াকে ভালোবাসতো, কিন্তু সূর্যের সাথে সোনিয়ার জ্যাকবই পরিচয় করিয়ে দেয়। এবং সূর্য যেহেতু ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, সোনিয়াকে বড় বড় কাজের কথা বলে এবং লোভ দেখায় আর তার সাথে শারীরিক সম্পর্ক করে। কিন্তু সোনিয়ার সাথে যে রকম হচ্ছে সেটা সোনিয়া জ্যাকবকে কোনোদিনই বলেনি। এভাবেই ভালো দিন যাচ্ছিল, কিন্তু 7ই জুন সন্ধ্যাবেলা সূর্য আর সোনিয়ার রোমান্স করছিল, কিন্তু হঠাৎ করে জ্যাকব চলে আসে আর সূর্যের সাথে ঝগড়া হয়ে যায়। এভাবে দুজনের ঝগড়া চলতে থাকে এবং কিছুক্ষণ পর সূর্যের পেটে ছুরি ঢুকিয়ে দেয় জ্যাকব। তারপর সে সোনিয়ার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে হুমকি দেয় যে সব নিশানা মিটিয়ে দেবো, এবারে তুমি সব এগুলা প্রিন্টিং করে দিবে, এবং সূর্যের লাশটাকে 3 টুকরো করে দেয়। আর বন্ধুরা, বাকি গল্পটা তো আমি আগেই বলেছি। আমি জানি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার ক্রাইম এক্সপার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।